আচ্ছা, সো আমরা চলে আসি আমাদের ক্লাসের মধ্যে। স্ক্রিনটা শেয়ার করে নেই। সো আশা করি আমার স্ক্রিন আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন, কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা না স্ক্রিন দেখার জন্য, এবং আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন, ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন। সো যার নেট ক্লিয়ার আছে তারা আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাবেন। সো আজকে আমাদের ক্লাসের যে মূলত টপিকটা, সেই টপিকটা মূলত হচ্ছে প্রাইজ অ্যাকশন নিয়ে। আমি জানি আজকের ক্লাসের মধ্যে অনেকেই একেবারে নতুন অ্যাড হয়েছেন, একেবারে নতুন ক্লাসের মধ্যে এসেছেন, প্রিমিয়াম ব্যাচের একেবারে নতুন, আজকেই নতুন ক্লাস করতে আসছেন, আমি জানি অনেকেই এখানের মধ্যে আছেন। সো তাদের উদ্দেশ্যে আগে একটু 1 মিনিট কথা বলে নেই। আপনি এখন রানিং ব্যাচের সাথে জয়েন হয়েছেন। 26 তারিখ থেকে আমি যখন একেবারে ফার্স্ট থেকে নতুন ব্যাচটা শুরু করব, তখন আপনাকে ওই নতুন ব্যাচের গ্রুপের লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। আপনি এখন যেই গ্রুপে জয়েন আছেন সেই গ্রুপে। সো আপনি 26 তারিখ থেকে একেবারে নতুন থেকে শুরু করতে পারেন। আজকে যেহেতু আপনি ক্লাসে জয়েন হয়েছেন, এটা হচ্ছে প্রিমিয়াম ব্যাচের ক্লাস, রানিং ব্যাচের ক্লাস। সো আপনি যতটুকু বুঝেন কন্টিনিউ করেন। আপনি তো 26 তারিখ থেকে একেবারে নতুন থেকে শুরু করতেছেন, তাতে কোনো প্রকার প্রবলেম নাই। আপনার অন্য দিক থেকে আর কোনো কিছু দেখার বিষয়ও নাই, ঠিক আছে? কারণ আপনাদের নতুন ব্যাচটা একেবারে একেবারে গোড়া থেকে, মানে কর্টেক্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, অ্যাকাউন্ট কিভাবে ট্রেড করবেন, ওই একেবারে বেসিক থেকে 26 তারিখ থেকে শুরু হবে। বুঝতে পারলাম। আর এটা হচ্ছে প্রিমিয়াম ব্যাচের, মানে প্রিমিয়াম ব্যাচের রানিং যে কোর্সটা ব্যাচটা চলেছিল, রানিং ব্যাচের আজকের ক্লাস। আশা করি বুঝাইতে পারলাম। যারা আজকে একেবারে নতুন জয়েন হয়েছেন তারা 26 তারিখ থেকে নতুন করে স্টার্ট করবেন। আর এখন আপনি যতটুকু বুঝেন কন্টিনিউ করে যান, ক্লাস করলেই লাভ। ওকে, সো এখন আমি পুরাতনদের নিয়ে কথা বলি। আজকে আমাদের যে মূলত টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে প্রাইজ অ্যাকশন। আমরা প্রাইজ অ্যাকশন সম্পর্কে অনেকেই জানি, অনেকেই অনেক নাম শুনেছি এই বিষয়টার, এই জিনিসটার অনেকেই নাম শুনেছি, যে প্রাইজ অ্যাকশন, ট্রেডিংয়ের মধ্যে প্রাইজ অ্যাকশন নামের একটা বিষয় থাকে। অনেকেই কিন্তু নাম শুনেছি আমরা, এই জিনিসটার নাম আমরা অনেকবার শুনেছি, অনেকবার শুনেছি হচ্ছে প্রাইজ অ্যাকশন শিখেন, প্রাইজ অ্যাকশন বুঝেন, প্রাইজ অ্যাকশন বুঝে ট্রেড নেন, প্রাইজ অ্যাকশনের ওস্তাদ হয়ে যান। অনেকবার আমরা এই নামটা শুনেছি। এখন আমার এখানে যারা জয়েন হয়েছেন, তারা কি আমাকে কেউ প্রাইজ অ্যাকশনের সংক্ষিপ্ত একটা ধারণা দিতে পারবেন? তারা আমাকে চ্যাট বক্সে একটু জানান তো, যে প্রাইজ অ্যাকশনের সংক্ষিপ্ত একটা ধারণা কারো কি জানা আছে? কেউ কি আমাকে বলতে পারবেন যে হ্যাঁ আমার কিছুটা জানা আছে প্রাইজ অ্যাকশন, ইহাকে প্রাইজ অ্যাকশন বলে? বলতে পারবেন দেখি? বলতে পারলে ভালো, আমি আপনাকে রিকমেন্ড করতেছি যে হ্যাঁ আপনি যদি বলতে পারেন তাহলে ভালো, ঠিক আছে? মুশফিকুজ্জামান নিয়াজ। ওকে, সো আমি চলে যাচ্ছি মুশফিকুজ্জামান নিয়াজ ভাইয়ের কাছে। আমি আপনাকে মাইক আনমিউট করার সুযোগ দিচ্ছি। ওয়েট, মুশফিকুজ্জামান নিয়াজ ভাইয়া, আমি আপনাকে মাইক আনমিউট করার সুযোগ দিয়েছি। সো আপনি আমাদেরকে ছোট্ট করে প্রাইজ অ্যাকশন আসলে জিনিসটাকে একটু আমাদেরকে বুঝায় বলেন, যতটুকুই পারেন আপনি। মাইকটা আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে মার্কেটের যে মানে যে মুভমেন্টটা, মানে মানে মার্কেটে মানে যে আপনার প্রত্যেক ক্যান্ডেল যে হয়, ওইটাই মার্কেটে আপনার প্রাইস অ্যাকশন, তাই না ভাই? আরেকবার, আমি তো ভাই আরেকবার, আরেকবার, আরেকবার। মানে আপনার মার্কেটের মানে যে মুভমেন্ট করে মার্কেট, মার্কেটের মধ্যে যে মানে গ্রিন ক্যান্ডেল মানে আপনার রেড ক্যান্ডেল যা আসে, হ্যাঁ, এটাই তো এটাই তো মানে মানে আপনার মার্কেটের প্রাইস অ্যাকশন না এটা? 20% হয়েছে, 80% আসলে অ্যাকসেপ্ট করতে পারি নাই। আর এনিওয়ান, অসংখ্য ধন্যবাদ, আপনি বলেছেন, অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি ভালো লেগেছে যে হ্যাঁ বলতে তো পারছেন অন্তত পক্ষে, যে না আমি আসলে বলতে পারবো, এটা তো পারছেন, এটা আমার জন্য অনেক কিছু। এমডি ইমাম হোসেন। ওকে, এবার চলে যাচ্ছি এমডি ইমাম হোসেন ভাইয়ের কাছে। ইমাম হোসেন, মাইকটা আনমিউট করেন। এমডি ইমাম হোসেন, মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা ওয়ালাইকুম শোনা আসসালাম, যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রাইজ অ্যাকশন ওই যে আপনার সাইডে রাউন্ড নাম্বার থাকে না, 00 যেমন 000 লেভেল, হ্যাঁ, এটাকে যখন সাপোর্ট করে, রিসপেক্ট করে ক্যান্ডেল আসা, সেটাকে প্রাইজ অ্যাকশন, এবং ক্যান্ডেল স্টিকের উপর প্রাইজ অ্যাকশন হুম হুম, হয়। হুম হুম, অ্যাকসেপ্ট করতে পারলাম না, প্রবলেম নাই, মানে রাউন্ড প্রবলেম নাই। নাম্বারের লেভেল 00 এবং 000 এটা স্ট্রং না? হোক স্ট্রং। আমাদের প্রশ্ন হচ্ছে প্রাইজ অ্যাকশন জিনিসটা কি? প্রাইজ অ্যাকশন জিনিসটা তো আপনার প্রাইজের উপর এটা পড়ে না? কি পড়বে? মানে আমরা ক্যান্ডেল ক্যান্ডেল দেখে ক্যান্ডেল উপরে রেট ইয়া করে আমরা ট্রেড করব। বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটু আমি যখন বলবো তখন জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি সহজ ভাষায়,
আমি চাচ্ছি যে সহজ ভাষায় কে বলতে পারবেন। আমি আরেকজনকে নিব, জাস্ট আরেকজনকে, ঠিক আছে? হিমু। হিমু নামটা আমার অনেক পছন্দের, এই জন্য তাকে আমি অ্যাকসেপ্ট করলাম। হিমু না, হুমায়ুন আহমেদের হিমু। হিমু, ওকে। সো হিমু ভাইয়া যিনি আছেন, মাইকটা আনমিউট করেন, মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, প্রাইস অ্যাকশনটা হচ্ছে মূলত মার্কেটের মধ্যে বায়ার এবং সেলারের যে অ্যাকশনটা, বায়ার এবং সেলার যে মানে বায়ার অ্যাক্টিভ বা সেলার অ্যাক্টিভ, এটা বোঝার জন্য ক্যান্ডেলে যে রিয়াকশন আমরা দেখতে পাই, প্রাইসে যে মুভমেন্টটা দেখতে পাই, এটাই মূলত প্রাইস অ্যাকশন। এক্স্যাক্টলি, এইটাই প্রাইস অ্যাকশন। এই যে যেটা বলেছেন, এক্স্যাক্টলি এইটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। আপনি বলেছেন যে বায়ার্স এবং সেলার্সের যে আসলে মুভমেন্টটা চলতেছে মার্কেটের মধ্যে, এই দিস ইজ প্রাইস অ্যাকশন। শেষ, শেষ কথা, ঠিক আছে? সো এখন আমরা আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করব। দুনিয়াতে যদি আরো সহজভাবে বোঝানো যায়, সেটা হচ্ছে আমরা এর থেকেও সহজভাবে বোঝার চেষ্টা করবো, ওকে? সো যেমন এই যে হিমু ভাইয়া বলছে যে মার্কেটের মধ্যে বায়ার্স এবং সেলার্স, ওরা যে হচ্ছে আসলে একটা মুভমেন্ট দেখায়, মুভমেন্ট, ও হয়তো বা মার্কেটটা উপরে যায়, হয়তো বা মার্কেটটা নিচে যায়, এই যে মুভমেন্টটা দেখাচ্ছে বায়ার্স এবং সেলার্সরা, দিস ইজ প্রাইস অ্যাকশন। এবার আমরা একটু সহজভাবে বুঝি, তাই না? আমাদের তো সব থেকে সহজভাবে বুঝতে হবে, কারণ দুনিয়ার সব থেকে সহজ যেখানে, সেখানে আমাদেরকে ওইভাবে বুঝতে হবে, তাই না? সো এবার চলে আমরা একেবারে মানে এর থেকে সহজ আর হবে না। যারা শিশু 1 2 3তেও পড়েন, তারাও যদি শুধুমাত্র কথাগুলো বুঝেন, আমি আশা করি আপনাদের ব্রেইনে ঠাস করে কথাগুলো ঢুকে যাবে। এবার বুঝেন, কেউ যদি আপনারা জিজ্ঞেস করে যে ভাইয়া প্রাইস অ্যাকশন কি, আপনি তো ট্রেডিং করেন, একটা জিনিস বুঝেন, আপনি যখন এই ট্রেডিং এর বেসিক নলেজগুলো যখন আপনার কাছে জানা থাকবে না, আপনি বললেন, একটা ব্যক্তি আপনারা জিজ্ঞেস করলো ভাই আপনি কি করেন, আপনি বললেন ভাই আমি তো ট্রেডিং করি। এবার আপনারা বললো আচ্ছা ট্রেডিং করে, এখন ওই ব্যক্তির টুকটাক ধারণা আছে। এবার ওই ব্যক্তি আপনারা জিজ্ঞেস করলো ভাই আপনি তো ট্রেডিং করেন, আচ্ছা প্রাইস অ্যাকশনটা একটু আমার একটু বুঝা দিয়েন তো। এবার তো আপনি আটকায় গেছেন, আরে শালার জিনিসটা কি, আবার প্রাইস অ্যাকশন আবার কি? এবার আপনি বুঝতেছেন জিনিসটা কি, কিন্তু আপনি বুঝাইতে পারতেছেন না, এবার আপনি মহা বিপদে। এবার যে আপনারা প্রশ্ন করলো ভাই, আপনি বললেন হ্যাঁ আমি তো 6 মাস ধরে ট্রেডিং করি। এবার যদি আপনার ওই ব্যক্তিরা যদি আপনি প্রাইস অ্যাকশন জিনিসটা বুঝাই দিতে না পারেন, তাহলে আপনার জায়গাটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে যাবে। আপনি 6 মাস ধরে ট্রেডিং করেন, বাট প্রাইস অ্যাকশন বুঝাইতে পারতেছেন না, এটা আবার কেমন কথা? এমন ওইটা গেছে এক হিসাব। হ্যাঁ, কেউ যদি জিজ্ঞেস করে প্রাইস অ্যাকশন কি, সে একইভাবে বলবে। কিন্তু আমরা মার্কেটের মধ্যে তো আমাদের নিজেদেরও বুঝতে হবে যে আসলে জিনিসটা কি, এটা দিয়ে মার্কেটের মধ্যে কিভাবে ট্রেডিং করা যায়, এইটা দিয়ে মার্কেটের মধ্যে কিভাবে নিজেরাই শিওর শট ক্রিয়েট করা যায়, এইটা তো আমাদের বুঝতে হবে। কারণ এইগুলো দিয়েই আমরা মার্কেট থেকে শিওর শট বের করব, এইগুলো দিয়ে মার্কেট থেকে আমরা নলেজ বের করব, এইগুলো দিয়েই মার্কেটের মধ্যে আমরা ট্রেড নিব। আমরা একটা ট্রেড নেওয়ার আগে ভাববো যে আসলে এখানে প্রাইস অ্যাকশনটা কাদের পক্ষে, এইগুলো দিয়েই তো আমরা মার্কেটের মধ্যে বেসিক নলেজটা দিয়ে ট্রেড নিব। সো এইটা সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে। এবার সব থেকে সহজভাবে বলতেছে প্রাইস অ্যাকশন জিনিসটা কি। আমি চলে যাই, আচ্ছা আমি একটু পেনটা নিয়ে নিই, একটু ওয়েট করেন। আচ্ছা, তো চলেন আমরা এবার একটু দেখি প্রাইস অ্যাকশন জিনিসটা কি। দেখেন, আমরা যখন মার্কেটের মধ্যে যাই, সো মার্কেটের মধ্যে একটা গ্রাফ থাকে, 101% একটা গ্রাফ থাকে, ধরেন এই যে একটা গ্রাফ, ওকে? সো ধরেন মার্কেটটা এইভাবে এইভাবে চলতেছে, মার্কেটটা এইভাবে এইভাবে চলতেছে। আচ্ছা, সো যখন মার্কেটের মধ্যে আমরা তাকায় আছি, ওই মুহূর্তে মার্কেটের মধ্যে দুইটা পার্সন থাকে। কয়টা পার্সন থাকে? দুইটা পার্সন থাকে। একটা পার্সনের নাম হচ্ছে বায়ার্স, আরেকটা পার্সনের নাম হচ্ছে সেলার্স। কথাটা একটু বুঝছেন? আমরা যখন মার্কেটের মধ্যে বসে আছি, তখন মার্কেটের মধ্যে দুইটা পার্সন বসে থাকে। একটা পার্সনের নাম হচ্ছে বায়ার্স, আর একটার নাম হচ্ছে সেলার্স। এবার এই যে বায়ার্স এবং এই যে সেলার্স, ওরা কি বসে থাকে নাকি আর কিছু করে না? অবশ্যই কিছু না কিছু মার্কেটের মধ্যে করে। প্রশ্ন কি করে? মার্কেটের মধ্যে বায়ার যারা, তারা মার্কেটের মধ্যে ওই কারেন্সিটাকে বাই করে, মানে কিনে। আর সেলার যারা, তারা মার্কেটের মধ্যে ওই মুহূর্তে ওই কারেন্সিটাকে সেল করে দেয়, বিক্রি করে দেয়। ওদের কাজই হচ্ছে এটা। বায়ার্স কি করে? মার্কেটের মধ্যে বাই করতেছে। ধরেন আপনি ইউরো ইউএসডি এটার মধ্যে আছেন, ইউরো ইউএসডি। এখন ইউরো ইউএসডি যে কারেন্সিটা, যারা বায়ার্স তারা কি করবে? কারেন্সিটা কিনতেছে, তার মানে তারা বায়ার্স। আর যারা এই কারেন্সিটা সেল করতেছে, তারা হচ্ছে সেলার্স। অর্থাৎ ওই মুহূর্তে, ওই সেকেন্ডে যারা বাই করতেছে তাদেরকে বললাম বায়ার্স, ওই মুহূর্তে যারা সেল করতেছে তাদেরকে বললাম সেলার্স। এখন একই সেকেন্ডে তো বায়ার্সও বাই করতে পারে, সেলার্সও সেল করতেই পারে, স্বাভাবিক একটা বিষয়, তাই না? ওরাও বাই করতে পারে, ওরা সেলও করতে পারে।
এইবার বায়ার্স এবং সেলার্স এর মধ্যে ধরেন 1 মিনিট, ধরেন আমি 1 মিনিট সময় দিলাম, টাইম স্টার্ট নাও। এখন আছে বায়ার্স আর এখানে আছে সেলার্স। ধরেন এই মুহূর্তে মার্কেটের মধ্যে বায়ার্স আছে হচ্ছে ধরেন 100 জন, আর সেলার্স আছে ধরেন হচ্ছে 50 জন, সাপোজ বোঝানোর জন্য বলতেছি। এখন আমি বললাম যে এই 1 মিনিট পরে আমি দেখব যে কারা জিতে। এবার আমি দেখলাম যে 1 মিনিট পরে মার্কেটের মধ্যে এরকম একটা ক্যান্ডেল আছে, যে ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, কথাটা বুঝছেন, যে ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। এইবার আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, যেহেতু মার্কেটের মধ্যে 1 মিনিটের ব্যবধানে একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল আসছে, তার মানে এখানের মধ্যে স্ট্রং কে, এইটা হচ্ছে আমাকে অ্যান্সারটা দেন। আমি আবার বলতেছি, প্রশ্নটা একটু বুঝেন। ওই সময়ের মধ্যে বায়ার্স আছে 100 জন, সেলার্স আছে 50 জন। 1 মিনিট পরে মার্কেট একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়েছে এবং গ্রিন কালার ক্যান্ডেল একটা স্ট্রং একটা ক্যান্ডেল দিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানের মধ্যে স্ট্রং কারা, বায়ার্স নাকি সেলার্স? এবার আপনারা আমাকে এটার অ্যান্সারটা ফার্স্ট দ্রুত দেন। স্ট্রং কারা আসলে? গ্রিন কালার ক্যান্ডেল আসছে, স্ট্রং কারা? এই যে সবাই বলতেছেন, গাজী সোহেল, তালহা শেখ, রাকেশ, এমডি নাদিম, আকরামুল তালুকদার, লুনা আক্তার, রাহুল প্রামাণিক, আশিক আহমেদ, তুষার খান, সাব্বির হোসেন, আবুল হাসান, সালমান, ইমাম হোসেন, এমডি হাসিবুল, এক্স্যাক্টলি বায়ার্স। এখানে তো মানে না বুঝার কিছু নাই, এখানে বায়ার্স স্ট্রং আছে। এবার ভাইয়া এখানে প্রাইজ অ্যাকশনটা বুঝি, এখন সহজভাবে প্রাইজ অ্যাকশনটা বুঝি, এটা তো আমরা বুঝছি। এবার প্রাইজ অ্যাকশনটা হচ্ছে যে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে যাদের মোমেন্টামটা কেমন, কার কতটুক মোমেন্টাম দেখাচ্ছে, কে কতটুক রিয়াকশন দেখাচ্ছে, দিস ইজ প্রাইজ অ্যাকশন। এবার যদি সেলার্সদের থেকে বায়ার্সরা রিয়াকশনটা বেশি দেখায়, তখন প্রাইজ অ্যাকশনটা বায়ার্সদের দিকে। যদি বায়ার্সদের দিকে সেলার্সরা বেশি স্ট্রং থাকে, তখন প্রাইজ অ্যাকশনটা সেলার্সদের দিকে। তার মানে ওই মুহূর্তে বায়ার্স স্ট্রং নাকি সেলার্স স্ট্রং, এইটাই হচ্ছে প্রাইজ অ্যাকশন। আপনি যখন বুঝতে পারতেছেন যে হ্যাঁ এই মুহূর্তে আমার বায়ার্স স্ট্রং আছে মার্কেটের মধ্যে, দ্যাটস মিনস প্রাইজ অ্যাকশনটা বায়ার্সের দিকে, অর্থাৎ আমি এখন বায়ার্সের দিকে যেতে পারি। আবার আপনি যদি দেখেন মার্কেটটারে যে এই মুহূর্তে সেলার্সরা স্ট্রং আছে, দ্যাটস মিনস প্রাইজ অ্যাকশন সেলার্সের দিকে, দ্যাটস মিনস আমি যদি কোনো ট্রেড নেই তাহলে অবশ্যই আমার ওই ট্রেডটা সেলার্সের দিকেই যেতে হবে। বুঝতেছেন? তার মানে আপনি যদি বুঝেন যে প্রাইজ অ্যাকশনটা বায়ার্সের দিকে, বাট আপনি ট্রেড নিচ্ছেন সেলার্সের দিকে, তাহলে কি অ্যাকসেপ্ট করা যাবে? ওইটা কোনোভাবেও কিন্তু এটা অ্যাকসেপ্ট করা যাবে না, বিকজ অফ প্রাইজ অ্যাকশন বলতেছে এই জায়গাটা বায়ার্সরা দখল করেছে। দ্যাটস মিনস আপনি যদি ওই মুহূর্তে চিন্তা করেন যে আমি এখন একটা ট্রেড নিব, অবশ্যই আপনার বায়ার্সের দিকেই ট্রেড নিতে হবে। আবার প্রাইজ অ্যাকশন যদি বলে যে হ্যাঁ এই মুহূর্তে মার্কেটটা সেলার্সদের দখলে আছে, দ্যাটস মিনস প্রাইজ অ্যাকশন সেলার্সের দিকে। তার মানে আপনি যদি চিন্তা করেন যে আমি এখানে একটা ট্রেড নিব, তার মানে ওই ট্রেডটা 100% সেলার্সের দিকে আপনাকে নিতে হবে। এটা কি বেসিক একটা কমন সেন্সের বিষয় না? যে আমি যদি দেখি এখন ধরেন আওয়ামী লীগ দখলে, আমি কিন্তু রাজনীতি কিছু করি না, অনেস্টলি বলতেছি, বাট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায়, এখন কোনো গর্ধব যদি আইসা বলে ভাই আমি বিএনপি করবো, এখন যদি কেউ বলে ভাই আমি এখন বিএনপি করতেছি, নতুন নেতা বের হবে, বিএনপির কোনো নেতা, তার কোনো খাওয়া থাকবে বলেন তো? বিএনপির নেতার এখন যদি কেউ এসে বলে হ্যাঁ আমি বিএনপিতে দাঁড়াবো, বিএনপিতে ক্ষমতায় আসবো, হবে কোনো খাওয়া আছে? কিচ্ছু হবে না তারা দিয়া। হ্যাঁ সে যদি বলে যে না আওয়ামী লীগ দখলে, আমি যদি রাজনীতি করি তাহলে আমি আওয়ামী লীগের হয়ে রাজনীতি করবো, তাহলে কিন্তু তারে অনেকেই রেসপেক্ট করবে, রেসপেক্ট করার সম্ভাবনা অনেক বেশি, সফল হওয়ার সম্ভাবনা তার অনেক বেশি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়, এখন ওই ব্যক্তি যদি আইসা বলে উইরা আইসা জুইরা পড়ে, বলে না যে উইরা আইসা জুইরা পড়ছে, এখন সে যদি বলে যে না আমি বিএনপির হয়ে দাঁড়াবো, এলাকায় রাজনীতি করবো বিএনপির হয়ে, হবে? কখনই হবে না। অর্থাৎ পুরো মানে তার পরিবেশটা কিন্তু তার বিপরীত দিকে চলে যাবে। এখন তার পরিবেশ যখন তার বিপরীত দিকে চলে যাবে, তার ব্যর্থ হওয়ার পসিবিলিটিও বেশি থাকবে। আমি কি জিনিসটা বুঝাইতে পারলাম বলেন? তার মানে আমাদের প্রাইজ অ্যাকশন বুঝতে হবে, যে প্রাইজ অ্যাকশন মানে কি, যে মার্কেটটারে আমরা দেখবো, মার্কেট থেকে বুঝতে পারবো যে মার্কেট এখন কাদের দখলে, বায়ার্সের দখলে নাকি সেলার্সের দখলে। এটা যখন আমরা বুঝতে পারবো, তার মানে কি প্রাইজ অ্যাকশন আমাদের জন্য ক্লিয়ার। আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা মাথার মধ্যে প্রবেশ করাইতে পারছি কিনা এটা একটু এনশিওর করেন ফার্স্ট। আচ্ছা, এমনি তুষার খান, গাজী সোহেল, অন্তর আহমেদ,
অন্তর আহমেদ মেবি আমার নিউ স্টুডেন্ট, আলিম সরকার, এমডি আরিফ, এমডি পারভেজ, সুজন দারিয়া নিউ স্টুডেন্ট, আলিম হাওলাদার, ফারিহা তাসনিম জেরিন আগের স্টুডেন্ট, তালহা শেখ পুরাতন, রাকিবুল জারিনা, তামিম ইসলাম, স্বপ্না, সুজন দারিয়া নিউ স্টুডেন্ট, মোশাররফ হোসেন নিউ, কামরুল ইসলাম নিউ মেবি, নিপা আহমেদ, আলমগীর, সম্রাট বিশ্বাস পুরাতন, এমডি আরিফ আমি শিওর না, হাসিবুল অনেক পুরাতন, ইমন কুমার, উম্মে হানি লুনা চিনি না আমি নিউ মেবি, মুহিবুর রহমান পুরাতন, কি ফ্রি মোশন বাই সাইমন নিউ মেবি, জুবাইর প্রামাণিক পুরাতন স্টুডেন্ট, আলামিন মীর, সাদেক ইসলাম, এমডি হৃদয়, প্রদীপ, এমডি সাব্বির, নাজমুস সাকিব, নামটা সুন্দর নাজমুস সাকিব, ইমাম হোসেন। এই একজন একবারে রেসপন্স করবেন, একজন বারবার রেসপন্স করার কোনো প্রয়োজনই নেই, ওকে? একটু ওয়েট করেন। আচ্ছা, জাস্ট 1 মিনিট, হ্যাঁ জাস্ট 1 মিনিট ওয়েট করেন। হ্যাঁ আকাশ ভাই, ক্লাস নিতেছি। কালকে বিকালে বিকালে হ্যাঁ কালকে বিকালে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন আপাতত চার বক্সটা অফ করি, আমরা পরবর্তী স্টেপের মধ্যে যাই, চলেন। তাহলে এই জিনিসটা আমরা ইনশিওর করতে পারলাম যে ভাইয়া আমরা যখন আমাদের স্ট্র্যাটেজির সাথে প্রাইস অ্যাকশনটারে অ্যাড করতে পারবো, তখন আমরা যে শর্টটা নিব ওই শর্টটার প্রফিট হওয়ার পসিবিলিটি, প্রফিট হওয়ার পার্সেন্টেজটা অনেকটা বেশি বেড়ে যাবে। আমি বুঝতে পারতেছি, তার মানে মার্কেটের মোমেন্টামটা যেই দিকে, এইটা বুঝে যখন আমরা ট্রেড নিতে পারবো, তখন কিন্তু আমাদের প্রফিট করার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। আমি বুঝাইতে পারতেছি, তার মানে এখন থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি ট্রেড নেই, আগে আমাদেরকে কি বুঝতে হবে, প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনটা 101% ক্লিয়ার হইতে হবে, এমনভাবে ক্লিয়ার হইতে হবে যাতে করে একটা মার্কেটটা দেখার সাথে সাথে 1 সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে আমরা বুঝতে পারি যে এই মার্কেটটা এখন বায়ার্সদের দখলে অথবা এই মার্কেটটা এখন সেলার্সদের দখলে। এইটা বুঝতে যদি আপনার 1 সেকেন্ডের বেশি সময় লাগে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এখনো পর্যন্ত আপনি এক্সপার্ট হইতে পারেন নাই। এখন এটা কি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে? বিলিভ মি, মানে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, জাস্ট মার্কেটটার চোখের পলকে দেখবেন, 1 সেকেন্ডও লাগবে না, মানে দেখতে যতক্ষণ আর কি, একটা কারেন্সি বের করে ওপেন হইতে দেখতে যতক্ষণ লাগে, দেখার সাথে সাথে 1 সেকেন্ডেরও কম সময় দেখে আপনি বুঝে যেতে পারবেন যে মার্কেটটা এখন বায়ার্সের দখলে অথবা মার্কেট এখন সেলারদের দখলে। এইটা বুঝতে আসলে 1 সেকেন্ডের বেশি লাগে না। এখন আপনার কাছে জিনিসটা অবিশ্বাস্য মনে হচ্ছে, ভাইয়া এইটা কিভাবে সম্ভব? 1 সেকেন্ডের কম সময় আমরা কিভাবে বুঝবো মার্কেট বায়ার্সের দখলে নাকি সেলারদের দখলে? হয়ে যাবে। এখন তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু একটা সময় দেখবেন আপনার ভিতরে যে স্কিলটা কিভাবে ডেভেলপ হবে সেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। বুঝতে পারলাম। এবার আমরা এখন বুঝি যে আসলে প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় আমরা একটা মার্কেটের প্রাইস অ্যাকশনটারে কিভাবে শনাক্ত করব, শনাক্ত করার কি কি প্রসেস আছে ওইটা আমরা একটু বুঝি। যে আমরা একটা মার্কেট বের করব, বের করে কিভাবে বুঝবো যে এই মার্কেটটার মধ্যে বায়ার্স দখলে আছে অথবা এই মার্কেটটা এখন সেলার্সের দখলে। এইটা বোঝার কিছু স্টেপ আছে, কিছু ধাপ আছে। এখন কি কি ধাপ সেগুলো একটু বুঝে নিই। এগুলো বোঝার জন্য কিন্তু অনেক লং টাইম একটা প্রসেস থাকে। সো কিছু বেসিক, কিছু প্রাথমিক ধাপ আপনাদেরকে এখন আমি বলবো, যে ধাপগুলো আপনি মিলিয়ে মার্কেটকে মিলাবেন, মার্কেটকে মিলিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ এই জায়গাটার মধ্যে এবার বায়ার্স স্ট্রং অথবা এই জায়গাটার মধ্যে এখন সেলার স্ট্রং। ঠিক আছে? সো এবার চলেন আমরা কিছু ধাপের মধ্যে চলে যাই। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে সব থেকে সহজ ধাপ, এটা একেবারে প্রাথমিক ধাপ। এটা ধরেন মানে লেদা বাচ্চা আছে না, ধরেন ট্রেডিং এ হচ্ছে 1 দিন 2 দিন বয়স হয়েছে, তার বয়স ট্রেডিং লাইফে আছে 1 দিন 2 দিন হয়ে, সেও পারবে। ঠিক আছে? সো মানে ওই যে শিশু 1-2-তে যারা পড়ে আর কি। এখন আপনারা তো আর শিশু 1-2-তে নাই, আপনারা অলরেডি অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়তেছেন। কিছুদিন পরে আপনি ট্রেডিং এর পড়াশোনা শেষ করে ফেলবেন, এরপরে মাস্টার্স কমপ্লিট করবেন ট্রেডিং নিয়ে, এরপরে হচ্ছে আপনি ট্রেডিং এর মধ্যে ট্রেডিংটারে নিজের লাইফের সাথে অ্যাড করে নেবেন। মানে অনেকে হচ্ছে পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করে জবের পিছনে ছুটে, আর এইখানে আপনি শিখতে শিখতে যখন মাস্টার্স কমপ্লিট করে ফেলবেন, তখন আপনি এই ট্রেডিংটারে একেবারে লাইফের সাথে জড়ায় ফেলবেন।
অর্থাৎ এটাই হচ্ছে তখন আপনার সারা জীবন জীবন জান প্রাণ সবকিছু এটাই হয়ে যাবে। মানুষ যেমন জবটারে সবকিছু মনে করে, আপনি এটাতে মাস্টার্স কমপ্লিট করার পরে এইটাই আপনার সারা জীবনে সবকিছু হয়ে যাবে। বিষয় হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? সো প্রথম যে স্টেপটা আমরা খুব ইজিলি ভাবে এই স্টেপটা ধরতে পারবো, একেবারে প্রাথমিক একটা বিষয়, সেটা হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেট দেখে। বা এটা কিন্তু একবারে প্রাথমিক, মানে এখানে আর কোনো কিছু দেখারও নাই, একেবারে প্রাথমিক একটা বিষয়, সেটা হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটটারে দেখে আমরা ওই মুহূর্তে ইনস্ট্যান্টলি একটা মার্কেটের প্রাইজেশনটা ধরতে পারবো যে মার্কেট এখন বায়ার্স অথবা সেলার্সের দখলে। এবার কেউ যদি প্রশ্ন করেন ভাইয়া আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেট কি, তাদের জন্য আমি বলবো 26 তারিখ থেকে একেবারে নতুন ব্যাচ শুরু করতেছি, ওই নতুন ব্যাচের সাথে ক্লাস কন্টিনিউ করবেন। আর আমার পুরাতন স্টুডেন্ট যারা আছেন, আশা করি এটা নিয়ে কারো কোনো প্রকার প্রবলেম থাকার কথা না এবং প্রশ্নও থাকার কথা না, কারণ আমি আপনাদেরকে সরয় সরা শিখানোর পরে আপনাদেরকে রিডিং শিখাইছি। অর্থাৎ এটা হচ্ছে একেবারে সরয় সরায়া, ঠিক আছে? এবার আপ ট্রেন্ড একটা মার্কেট চলতেছে অথবা ডাউন ট্রেন্ড একটা মার্কেট চলতেছে, আপ ট্রেন্ডের মার্কেটটা প্রপারলি আপ ট্রেন্ডের দিকেই চলতেছে এবং ডাউন ট্রেন্ডের মার্কেটটা প্রপারলি ডাউন ট্রেন্ডের দিকেই চলতেছে। এবার মার্কেটটা অনেকক্ষণ ধরে নিচের দিকে নামতেছে, এবার আপনার অবস্থান, মার্কেটের অবস্থান হচ্ছে এই জায়গায়, 1 সেকেন্ডের কম ব্যবধানে আপনি বুঝতে পারবেন মার্কেটটা এবার সেলার্সের দখলে। আপনি চোখটারে জাস্ট একটু জুম আউট করে বুঝবেন যে হ্যাঁ এখান থেকে মার্কেটটা এই জায়গায় নামছে। এবার নামার অ্যাঙ্গেলটা কতটুকু, নামছে কি এইভাবে নামছে, নাকি নামছে কি এইভাবে পুরো খারাপভাবে নামছে, নাকি মার্কেট এভাবে রেঞ্জিং করতে করতে নামছে। একটা যদি রেঞ্জিং করতে করতে নামে তাহলে এখানে প্রাইস অ্যাকশন অর্থাৎ সেলার্সটা একটু কম স্ট্রং, একটা যদি একটু মোটামুটি অ্যাঙ্গেল নিয়ে নামে তাহলে একটু বেশি, আর একটা যদি পুরো খারাপ মানে রেড 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 এরকমভাবে নামে তাহলে ওইখানে প্রাইস অ্যাকশনের পাওয়ারটা একটু বেশি স্ট্রং। সো এইভাবে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কত বেশি স্ট্রং মার্কেটটা, এখানের মধ্যে সেলার্সটা কতটা বেশি স্ট্রং, এটা আপনি আস্তে ধীরে বুঝতে পারবেন। অর্থাৎ 1 সেকেন্ডেরও কম ব্যবধানে আপনারা আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ডের মার্কেটটা ধরুন সাডেনলি মানে গ্রিন 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 এভাবে মার্কেটে উঠে যাচ্ছে। আপনি তো ভাই এটা 1 সেকেন্ডের কম সময় আপনি দেখে বুঝতেছেন যে সবগুলা গ্রিন ক্যান্ডেল, 8টা 9টা গ্রিন ক্যান্ডেল, মাঝখানে একটা রেড ক্যান্ডেল, আবার 4 5টা 6টা 7টা গ্রিন ক্যান্ডেল। দ্যাটস মিনস ওই মুহূর্তে বায়াস তো নিঃসন্দেহে এখানে স্ট্রং, এখানে তো আর কোনো কিছু দেখার বিষয়ও নাই। 1 সেকেন্ডের কম সময় আপনি জাস্ট প্রাথমিক ধারণাটা বুঝতে পারলেন হ্যাঁ এখানে বায়ার্স স্ট্রং। আবার মানে 8টা 9টা সেলার্স ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল আসতে পারে মাঝখানে, আবার 6 7টা সেলার্স ক্যান্ডেল, এখানের মধ্যে 101% সেলার্স স্ট্রং, প্রাইস অ্যাকশন সেলার্সের দিকে, সেলার্সের মোমেন্টাম বেশি, মার্কেটটা সেলার্সরা দখল করে রেখেছে। অর্থাৎ আপনি যদি ট্রেড নিতে চান অবশ্যই সেলার্সের দিকেই হইতে হবে। আবার আপ ট্রেন্ডের মার্কেট যখন বায়াসরা দখল করবে, প্রাইস অ্যাকশন যখন বায়াসের দখলে থাকবে, আপনি যদি কোনো ট্রেড নিতে চান তখন ট্রেডটা যেন বায়াসের দিকেই হয়, অর্থাৎ আপের দিকেই হয়। বুঝতেছেন আমার কথা? তাহলে প্রথম যে প্রাথমিক ধারণাটা আমরা আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেট দেখে বুঝতে পারবো যে হ্যাঁ প্রাইস অ্যাকশন তখন তাদের দিকে আছে। সেকেন্ডলি যে বিষয়টা দেখে আমরা বুঝতে পারবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে মাঝখানে একটু কঠিন টপিক থাকতে পারে, বাট চেষ্টা করব কঠিন জিনিসটা সহজভাবেই আপনাদের বোঝানোর জন্য। সো এইখানের মধ্যে আমাদের ছোট্টখাটো একটা ইন্ডিকেটর প্রয়োজন হইতে পারে, যে ইন্ডিকেটরটা আমি অলরেডি আপনাদের ধারণা দিয়ে ফেলেছি, সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। আমি কিন্তু এটা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে ফেলেছি যে মার্কেট যখন একটা সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট উপরে অথবা নিচের দিকে ফ্লো করা শুরু করে, তখন কিন্তু ওই মুহূর্তে আমরা মোটামুটি ভালো কিছুটাই বুঝতে পারি। যেমন মার্কেট অনেক সময় ধরুন আপ ট্রেন্ডের দিকে চলতেছে, এইভাবে উপরে রেজিস্ট্যান্সে বাধা পায় নিচে আসে, আবার উপরে রেজিস্ট্যান্সে বাধা পায় নিচে আসে, আবার উপরে রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স ধরতে 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 মার্কেট প্রপারলি উপরের দিকে চলে থাকে, বাট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে ধরে মার্কেটটা উপরের দিকে যায়। সো এই মুহূর্তে এই জায়গাটার মধ্যে আমাদের একটু বুঝতে সমস্যা হয় যে কি রে মার্কেট এখানে তো এতক্ষণ আপের মোমেন্টাম দেখাইছে, হঠাৎ করে এতগুলো সিলাস ক্যান্ডেল কেন চলে আসে। সো এই জায়গাটার মধ্যে আমরা অনেক সময় প্রবলেম ফেস করি যে অনেকক্ষণ ধরে মার্কেটের উপরের দিকে চলেছে, আবার হঠাৎ করে 4 5টা একটানা রেড ক্যান্ডেল দিয়ে দিল, মানে এখানে দেখলাম যে 6 7টা গ্রিন কালার ক্যান্ডেল, এখানে রেজিস্ট্যান্স ধরে আবার 4 5টা রেড দিয়ে দিল, মানে ঘটনাটা কি? সো অনেক সময় আমাদের এই প্রবলেমটা হয়। সো এটা মানে প্রবলেমের কিছুই না, আপনি হয়তো বা জানেন না যে মার্কেটটা এইভাবেও চলে। যেমন মার্কেট অনেক সময় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে চলতে পছন্দ করে, মার্কেট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে চলতে পছন্দ করে। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপ ট্রেন্ডের মার্কেটে যখন সেলার্স এন্ট্রি নেয়, সেলার্স কতটুকু পর্যন্ত আসতে পারে, সেলার্সের আসার কতটুকু ক্ষমতা রয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? ধরেন মার্কেটটা আপ ট্রেন্ডে অনেক আপের প্রেশার দিয়ে এই মার্কেটটা এখানে আসছে, এবার এখানে একটা রেজিস্ট্যান্স ধরেছে, রেজিস্ট্যান্স ধরে মার্কেটটা সেলার্সের মোমেন্টাম দেখাইছে, এবার সেলার্স কতটুকু পর্যন্ত আসতে পারে এটা বোঝার জন্য আপনি ট্রেন্ড লাইন নিতে পারেন। যেমন আমি আপনাদেরকে শিখাইছি যে সাপোর্টটা এখান থেকে একটা ট্রেন্ড লাইন বাঁকা করে ট্রেন্ড লাইন নিয়ে নেবেন, বাঁকা করে ট্রেন্ড লাইন নেওয়ার পরে এভাবে আপনি ধরবেন
পারবেন, এটা অর্থাৎ এটা হচ্ছে ট্রেন্ড লাইন। মার্কেটটা আসলে এই পর্যন্ত আসার ক্ষমতা রাখে, তো মার্কেটটা আসলে এই পর্যন্ত আসতে পারে। যদি এর আগে মার্কেটটা ফ্ল করে তখন আপনাকে বুঝে নিতে হবে যে মার্কেটের এবার ট্রেন্ড লাইনটা এই পর্যন্ত, অর্থাৎ যখন সেলার্স মানে যখন হচ্ছে কি বলে সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে মার্কেটে উপরে ওঠা ট্রাই করছিল, এখন আপের প্রেসার অর্থাৎ প্রাইজেকশন ছিল বায়ার্সের দিকে, বাট হুটহাট করে সেলার্স ক্যান্ডেল আসছে, আবার সাপোর্ট নিয়ে মার্কেট আবার বায়ার্সের প্রেসার দেখাচ্ছে, আবার মার্কেট সাপোর্ট নিচ্ছে, আবার বায়ার্সের প্রেসার দেখাচ্ছে, ঠিক আছে। সো তখন আপনি বুঝতে পারবেন, একটা ট্রেন্ড লাইন দিয়ে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেটে এবার এই পর্যন্ত আসতে পারে, এখান থেকে মার্কেটটা ফ্লো করতে পারে, অর্থাৎ এইবার আপের প্রেসার আরো বেশি হইতে পারে। এবার আমি ডাউনের দিকে যাবো না, এখান থেকে আমি আপের দিকে যাবো। এগুলো আপনি আস্তে ধীরে কাজ করতে 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 বুঝা যাবেন। হোপফুলি এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট, এছাড়া আর অন্য কোনো কিছু এখানের মধ্যে নাই। থার্ডলি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা এটা এটা হচ্ছে প্রাথমিক ধাপ না, এটা হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা স্টাডি। এটা আশা করি যে হচ্ছে আমাদের সব ক্ষেত্রেই কাজে দিবে, এমন কোনো ট্রেডিংয়ের সেক্টর না যেই ক্ষেত্রে এই জিনিসটা কাজে দিবে না। সেটা হচ্ছে ক্যান্ডেলকে বোঝায়, ক্যান্ডেলের সাথে কথা বলা, কোন ক্যান্ডেলটা কি বলে যাচ্ছে, কোন ক্যান্ডেলের কি রিজেকশন দেখা যাচ্ছে, কোন ক্যান্ডেলের কোন প্রাইস অ্যাকশন দেখা যাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এত গরম, এসিও কাজ করে না শালার। দেখেন যেটা বলতেছিলাম, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা প্রাথমিক লেভেলের বোঝা না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের মার্কেটের প্রাইস অ্যাকশনটারে বোঝা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ক্যান্ডেল সম্পর্কে ধারণা। আপনার যদি ক্যান্ডেল সম্পর্কে ধারণা থাকে যে মার্কেটের কোন অবস্থানে কোন ক্যান্ডেলটা আসলে মার্কেট কীরকম বিহেভিয়ার করে, জাস্ট এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, আপনি প্রাইস অ্যাকশনের ওস্তাদ হবেন। এটা আপনারা কেউ আটকায় রাখতে পারবে না, বিলিভ মি। এখানে আপনারা মানে থামানোর মতো কেউ থাকবে না আল্লাহ ছাড়া। আপনি যদি জাস্ট বুঝতে পারেন মার্কেটের এইরকম পরিস্থিতিতে এইরকম একটা ক্যান্ডেল আসলে মার্কেটটা পরবর্তীতে এইরকম বিহেভিয়ার করে, এইরকম বিহেভিয়ার করতেছে, এইটা যদি আপনি একটা বার বুঝতে পারেন, আপনার পরবর্তীতে থামানোর মতো কেউ থাকবে না আশা করি। এবার ক্যান্ডেল সম্পর্কে কি ধারণা, এবার একটু আমরা বুঝি যে আসলে প্রাইস অ্যাকশন তো আমি যেমন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এবং প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা প্রাইস অ্যাকশনের ধারণা আপনাকে দিয়ে যাবে, এক একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে আর এক একটা ইনফরমেশন আপনাকে দিয়ে যাবে। এক একটা ক্যান্ডেলের ক্লোজিং আপনার জন্য এক একটা ইনফরমেশন প্রাইস অ্যাকশনের। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগেও আমি ক্যান্ডেল সম্পর্কে অনেক কথাবার্তা বলে গিয়েছি যে কোন ক্যান্ডেল মোটামুটি কি ক্যান্ডেল বলে, হ্যামার ক্যান্ডেল, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, ওই যে টুকটাক ক্যান্ডেল সম্পর্কে ধারণা দিয়ে আসছি। তবে আজকে মূলত যে ধারণাটা আমি দিতে চাচ্ছি, এই ধারণাটা পাইলে আপনি দুনিয়ার যত প্রকার ক্যান্ডেল আছে প্রত্যেকটা ক্যান্ডেল সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, আর কিছু লাগবে না আপনার। অর্থাৎ এখনের যে ক্যান্ডেলের ধারণাটা আমি আপনাকে দিতে যাচ্ছি, এই ধারণাটা যদি আপনি পেয়ে যান, দুনিয়ায় যত প্রকার ক্যান্ডেল আছে প্রত্যেকটা ক্যান্ডেল সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। তখন একটা মার্কেটকে দেখে আপনি নিজেই স্টাডি করে বলতে পারবেন যে এই মার্কেটটা এই কারণে এইরকম ভাবে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সো এটার পিছনে আমি সময় দিব, জানি না কতক্ষণ সময় লাগবে, তবে চেষ্টা করব দুনিয়া যত কঠিন টপিকই থাকুক না কেন, বাট আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর জন্য। আর এতটুকু আমি আপনাকে এনশিওর করতে পারি, আপনারা ইউটিউবে ভিডিও দেখতে 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 ঝাঁঝরা করে ফেলেন। যদি আমার মানে এখন আমি যেই নলেজগুলো আপনাদেরকে দিচ্ছি, এগুলো যদি একটা ভিডিও এরকম যদি একটা ভিডিও আপনারা আমাকে বের করে দিতে পারেন যে ভাইয়া আপনি আমাদেরকে যে ক্লাসটা নিয়েছেন এর আগে ওই এই ব্যক্তি এইরকম ক্লাস নিয়ে আসছে, তাহলে আসলে আমি ট্রেডিংই ছেড়ে দিব। আমি আসলে জানি না, কারণ আমি জাস্ট আমারটা জানি যে আসলে আমি কারো ইউটিউবের ভিডিও ফলো করে এই নলেজগুলো আপনাদেরকে দিচ্ছি না, যে একজনের ইউটিউবারের ভিডিও ফলো করলাম আর আপনাদেরকে আমি নলেজ দিয়ে দিলাম, সেটা আমি এনশিওর করি, ঠিক আছে। সো হোপফুলি আমার জানা নাই যে আসলে এরকম কোনো নলেজ ইউটিউবের মধ্যে আদৌ দিয়ে রেখেছে কিনা, যে ডিপলি নলেজ যে আসলে এরকম মার্কেট হয়, বা মার্কেটের সাথে এরকম কথা বলা, বা মার্কেটটারে নিজের মতো করে গুছিয়ে নেওয়া। সো প্রত্যেকটা মানুষের মতো করে মার্কেটটারে গুছিয়ে নেয়, কিছু বেসিক নলেজ থাকে, ওই নলেজগুলো সবই এক, বাট এক একটা মানুষের মার্কেটকে বুঝে এক এক রকম ভাবে। বিলিভ মি অর নট, আমার কাছে আমি যেভাবে মার্কেটটারে বুঝি,
আরেকজনের কাছে এরকম ভাবে সে মার্কেটটা নাও বুঝতে পারে। আমার কাছে যে মার্কেটটা রাইট মনে হয়, আরেকজনের কাছে এই মার্কেটটাকে রং মনে হইতে পারে। আবার তার কাছে যেটা রাইট মনে হয়, এটা আমার কাছে রং মনে হইতেই পারে। কারণ মার্কেটের মধ্যে কিছু বেসিক কমন নলেজ থাকে, আর 80% নলেজ যার যার নিজস্ব নলেজ থাকে। বিলিভ মি, এটা আপনাদের মাথায় রাখেন যে মার্কেটের মধ্যে, ট্রেডিং সেক্টরের মধ্যে 20% জাস্ট কমন নলেজ, যেগুলো কোনো পরিবর্তন হয় না, সাপোর্ট রেজিস্ট্যান্স এটা সেটা, জাস্ট এগুলো জাস্ট কমন নলেজ। আর যে বাকি নলেজগুলো প্রত্যেকটা মানুষের পার্সোনাল নলেজ। যেমন আমার কিছু নলেজ আছে যেগুলো দিয়ে আমি সবসময় কাজ করি। এখন আমার নলেজ আরেকজনের কাছে অ্যাকসেপ্টেবল নাও হইতে পারে, আবার তার নলেজ আমার কাছে অ্যাকসেপ্টেবল নাও হইতে পারে। বিষয়টা হচ্ছে এইরকম। সো আমি এটা আপনাদেরকে বলার চেষ্টা করি যে কখনো কমন নলেজ ছাড়া আর বাকি, হ্যাঁ, নলেজ আপনার কাছে যেটা রাইট মনে হয়, আপনি যেটাতে সফল হচ্ছেন, আপনার কাছে যেটা মনে হয় যে এটা আপনার জন্য অনেক ভালো কাজ করতেছে, আপনার জন্য একটা লাকি একটা টপিক, এটা আপনি এটারে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছেন, সেটা আপনার জন্য রাইট। এবার আমি যদি হাজারোটারে রং বলি, এটা আপনার জন্য রাইট, এটা আপনাকে মেনে নিতেই হবে, এটা আপনার রাইট, কারণ আপনি এটারে ভালোভাবে বুঝেছেন, এটা আপনি আমার থেকে ভালো বুঝেছেন, কারণ জিনিসটা নিজে আপনি ক্রিয়েট করছেন, অর্থাৎ আপনি আমার থেকে ভালো জানেন এটা সম্পর্কে। বুঝতে পেরেছেন? আমি যদি বলে যে এটা রং, বাট আপনি এটার ভালো ফলাফল পাচ্ছেন, দ্যাটস মিনস এটা রাইট। কিন্তু কিছু কমন নলেজ থাকে, ওই নলেজ আবার আপনি আমার সাথে তেরামি করলে তার হবে না। যেমন ধরুন সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশনের কিছু কমন টমন নলেজ থাকে, সো ওইগুলো দিয়ে যদি আপনি বলেন হ্যাঁ ভাই এটা আমার রাইট হয়েছে, না, এটা তো হবে না। আমি নিজের পার্সোনাল নলেজের কথা বলতেছি। যেমন আপনি একটা নিজে স্ট্র্যাটেজি ক্রিয়েট করলেন, ওকে ফাইন, এই স্ট্র্যাটেজির নিয়ম হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এরকম এরকম। এরপরে আপনি আমার বললেন ভাই এটা কি ঠিক আছে? আমি যদি কমন নলেজের সাথে মিল পাই যে হ্যাঁ কমন নলেজ এটাকে রাইট বলে, কিন্তু আমার পার্সোনাল নলেজ এটাকে রাইট বলে না, তখন আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারেন। বাট কমন নলেজে ওটাকে রং বলতেছে, তার মানে এটা রং, আপনাকে মেনে নিতে হবে। বুঝতে পারেন? অর্থাৎ কমন নলেজ নিয়ে আপনি আপনার মতো করে মার্কেটটারে বোঝার চেষ্টা করেন, মার্কেটটারে সময় দেন, মার্কেটের সাথে কথা বলেন, মার্কেটের চার্টটারে অন করে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে এটা আপনি আগে থেকে বলে রাখেন। বলে রাখার পরে মার্কেটের চার্টের আপ এবং ডাউনটা নিজের চোখে দেখার চেষ্টা করেন যে কতটুকু আপ প্রেশার দিচ্ছে, কতটুকু ডাউনের প্রেশার দিচ্ছে, এটা আপনার নিজের চোখে, দুইটা চোখ দিয়া সম্পূর্ণ মার্কেটের দেখার চেষ্টা করেন। অর্থাৎ একটা চার্ট বের করলেন, বের করার পরে আপনি বললেন হ্যাঁ পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। এইবার আপনি মার্কেটের চার্টের মধ্যে বসে থাকেন, আপনি বসে থাকেন, দেখেন যে গ্রিন কালার ক্যান্ডেল হয় কিনা, যদি হয় তাহলে কতটুক প্রেশার দিয়ে হচ্ছে এটা আপনি দেখেন, অথবা যদি না হয় তাহলে কেন হয় নাই এটা বের করার চেষ্টা করেন। বুঝতে দিতে পারতেছি? এইভাবে মার্কেটের সাথে কথা বলেন। আবার মার্কেটটা যদি ডাউনের দিকে ফ্লো করে, তাহলে আপনি একটা ইন্টেনশন রাখেন যে হ্যাঁ মার্কেটটা আমার মতে মার্কেটটা এই পর্যন্ত আসতে পারে, ওই জায়গায় একটা হরিজন্টাল লাইন দিয়ে দেন, দেখেন যে মার্কেটটা ওই পর্যন্ত আসে কিনা। এইগুলো আপনি এইভাবে মার্কেটের সাথে একটা প্রেমের বন্ধন গঠন করেন, একটা সংসার গঠন করেন মার্কেটের সাথে, ইনশাল্লাহ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। বুঝতে পারতেছি? এবার আসেন ক্যান্ডেল যেগুলোর কথা বলতেছে, একেবারে কমন যে বেসিক কমন, মানে এটা কমন নলেজ না, এটা আমার জন্য মার্কেট যেটা দিয়ে আমি সফলতা পেয়েছি, যেটা দিয়ে আমি মার্কেটকে বুঝেছি, যেটার মাধ্যমে মার্কেট আমার কাছে পান্তাবাদ মনে হয়েছে, ওইটাই জাস্ট আপনাদেরকে এখন আমি বলতেছি। প্রত্যেকটা ক্যান্ডেলের সব থেকে গুরুত্বপূর্ণ 3টা বিষয় থাকে, কথাটি একটু বুঝেন। ক্যান্ডেলের সবসময় মাথায় রাখবেন 3টা বিষয় থাকে সবসময়, ইম্পর্টেন্টই হচ্ছে ক্যান্ডেলের 3টা বিষয়। একটা হচ্ছে ক্যান্ডেলের বডি, 2টা বিষয়, ভুল বলছি, 3টা না, 2টা বিষয়। আমি একটা ক্যান্ডেলের প্রায়োরিটি দিয়ে 2টা বিষয় দেখে। এক নম্বর হচ্ছে ক্যান্ডেলের বডিটা কতটুকু হয়েছে, এই 1 নম্বর প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি দিয়ে হচ্ছে ক্যান্ডেলের উইক, অর্থাৎ ক্যান্ডেলের আপার উইক কেমন হয়েছে, ক্যান্ডেলের লোয়ার উইকটা কেমন হয়েছে। অর্থাৎ ক্যান্ডেলের বডি, এরপর হচ্ছে ক্যান্ডেলের আপার উইক, ক্যান্ডেলের লোয়ার উইক। এই 3টা বিষয় যখন আপনি এক্সপার্ট হইবেন, প্রত্যেকটা ক্যান্ডেল, দুনিয়ার এমন কোনো ক্যান্ডেল থাকবে না যেটা সম্পর্কে আপনার নলেজ থাকবে না, দুনিয়ার এমন কোনো মার্কেট থাকবে না যেটা সম্পর্কে আপনার নলেজ থাকবে না, দুনিয়ার এমন কোনো স্ট্র্যাটেজি থাকবে না যেটা আপনি ধরে বুঝতে পারবেন না যে এইটা এই কারণে এরকম হয়েছে। জাস্ট এই 2টা জিনিস বুঝেন, এক হচ্ছে ক্যান্ডেলের বডি, 2 হচ্ছে ক্যান্ডেলের উইক। এই ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং মার্কেটের মধ্যে প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা কনফার্মেশন, প্রত্যেকটা নলেজ। এবার বডি, ফার্স্ট অফ অল বডি। এবার বডি কি বলে আসলে, ক্যান্ডেলের বডিটা কি বলে? ক্যান্ডেলের বডি ভাই অনেক কিছু বলে। ক্যান্ডেলের বডিটা সর্বপ্রথম আমাকে ছোট্ট একটা প্রায় একশনটা ধারণা দেয় যে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে ব্যবধানটা কতটুকু। আমি কি বললাম? বায়ার্স এবং সেলার্সদের মধ্যে ব্যবধান কতটুকু, কে কার থেকে কতটুকু ব্যবধানে রেখেছে, কে কার থেকে কতটুকু স্ট্রং অবস্থায় আছে, এইটা আমাকে ধারণা দেয়।
এবার ব্যবধান অনেকে মনে করতে পারেন ভাই আবার ব্যবধানটা কি বুঝালেন আপনি, বড় ছোট ক্যান্ডেল দ্বারা আসলে ব্যবধানটা কি একটু আমাদেরকে ক্লিয়ার করেন। চলেন ক্লিয়ার করি, সংক্ষিপ্ত ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করি আপনাদের ব্যবধান জিনিসটা কি। ধরেন এটা একটা বায়ার্স ক্যান্ডেল না, ধরেন মার্কেটের মধ্যে বায়ার্স আছে সাপোজ ধরেন 200 জন, মার্কেটের মধ্যে সেলার্স আছে ওই মুহূর্তে ধরেন 100 জন, কথাটা একটু বুঝেন, 200 জন বায়ার্স 100 জন সেলার্স, প্রত্যেকজন বায়ার্স $1 করে মার্কেটের মধ্যে বাই করতেছে, প্রত্যেকজন সেলার্স $1 করে মার্কেটের মধ্যে সেল করতেছে, তাহলে 1 মিনিট ব্যবধানে বায়ার্স এবং সেলারদের ব্যবধান কত হবে এটা আমাকে বলেন। বায়ার্স এবং সেলারদের ব্যবধান কত হবে এটা আমাকে ক্যালকুলেশন করে বলেন। বায়ার্স এবং সেলার্সের ব্যবধান কত হবে ফার্স্ট জানান, দ্রুত দ্রুত। বায়ার্স এবং সেলারদের ব্যবধান কত হবে? বেশি হবে কে? নিঃসন্দেহে বায়ার্স বেশি হবে। বায়ার্স ডলার কত বাই করলো? 1 মিনিটে $200 বাই করছে। আর সেলার্স 1 মিনিটে কত ডলার সেল করছে? $100 সেল করছে। তাহলে ব্যবধান বের করতে হলে বড়টা থেকে ছোটটা মাইনাস, তাহলে 200 থেকে 100 বাদ দিলে $100 ব্যবধান। $100 ব্যবধান, ধরেন $100 ব্যবধানের ফলে মার্কেটের মধ্যে গ্রিন কালার ক্যান্ডেলটা আসলো এইরকম, সাপোজ $100 ব্যবধানের ফলে মার্কেটের মধ্যে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে এবং গ্রিন কালার ক্যান্ডেল আছে এইরকম, বডিটা হচ্ছে ছোট্টখাট্ট আর হচ্ছে উইক হচ্ছে এরকম, বুঝছেন? আবার ধরেন আরেকটা উদাহরণ দিই, ধরেন এবার হচ্ছে ধরেন বায়ার্স আছে, বুঝেন, এবার ধরেন বায়ার্স আছে হচ্ছে 1000 জন, বায়ার্স আছে 1000, সেলার্স আছে 200। এবার ব্যবধান কত হবে? 1000 মাইনাস 200 মানে 800 ব্যবধান। 800 ব্যবধানের ফলে ক্যান্ডেলটা কি এরকম হবে? এবার বলেন, বেসিক একটা ধারণা, কমন সেন্সের একটা বিষয়। এবার আগে ছিল $100 ব্যবধান, এজন্য ক্যান্ডেল হয়েছে এরকম। এবার $800 ব্যবধান, এবার ক্যান্ডেল কি এরকম হবে? ভাই কখনো এরকম হবে না। কিরকম হবে? ক্যান্ডেলটা একটু স্ট্রং ক্যান্ডেল হবে, বডিটা একটু বড় হবে। বিষয়টা সিম্পল না? বডিটা একটু বড় হবে, বডিটা এরকম হইতে পারে, বডিটা বড় সরই হবে কারণ অনেকটা ব্যবধান তো, সো বডিটা বড় সরই হবে। বুঝতে পারতেছি? তাহলে এই দুইটার মধ্যে আপনার কাছে কি মনে হয়, এই দুইটার মধ্যে স্ট্রং ক্যান্ডেল কোনটা, স্ট্রং বায়ার্স কোনটা ভাই বলেন তো? এই দুইটার মধ্যে স্ট্রং বায়ার্স কোনটা? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কমন সেন্সের বিষয় বলেন। এই দুইটার মধ্যে স্ট্রং বায়ার্স কোনটা? দ্রুত জানান আমাকে, স্ট্রং বায়ার্স কোনটা ফার্স্ট জানান। ফার্স্ট, ও আচ্ছা আমি চ্যাট বক্স অফ করে রেখেছি না, সরি আমি চ্যাট বক্স অফ করে রেখেছি, ওয়েট, দ্রুত জানান। এবার বলেন যে স্ট্রং বায়ার্স কোনটা? কমন সেন্সের বিষয়, এগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়, সো কঠিন কিছুই নেই। $100 ব্যবধানে ক্যান্ডেল আসছে এইরকম, আর বায়ার্স যখন অনেক বেশি হয়ে গেছে সেলার্সের তুলনায় তখন ক্যান্ডেল আসছে এইরকম, তাহলে স্ট্রং কোনটা হবে বায়ার্সের মধ্যে? এক্স্যাক্টলি এইটাই হবে, কমন সেন্সের বিষয় যে এইটাই হবে, মানে বি হবে, তাই না? এ সবাই বি বলতেছেন, রাইট? সবাই বি বলতেছেন, হ্যাঁ ভাইয়া বি হবে, কারণ এটা তো একটা কমন সেন্সের বিষয় যে অবশ্যই যেহেতু বায়ার্স সেলার্সের থেকে বায়ার্সের ব্যবধানটা অনেক বেশি, সেলার থেকে বায়ার যেহেতু অনেক বেশি কাজ করছে, অনেক বেশি বাই করছে, সো অবশ্যই এখানে একটা স্ট্রং ক্যান্ডেলই আসছে, সেটা হচ্ছে আমার বি। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে, মানে বেসিক কমন সিস্টেমটা বুঝতে পারলাম যে হ্যাঁ, তো এখানে বায়ার্সটা এদের থেকে এখানে একটু বেশি স্ট্রং। অর্থাৎ এইরকম ক্যান্ডেলটা যখন আমরা দেখি, পরবর্তী ক্যান্ডেলটা আমরা কি আপের দিকে যেতে পারি? দেখেন এবার দেখেন, এরকম ক্যান্ডেলের পরে যদি আমরা বলি যে হ্যাঁ এবার আমি আপের দিকে যাব, বা এটা কি যাওয়া ঠিক হবে? এটা আমাকে জানান তো। যেখানে বায়ার্স এবং সেলার্সরা ভালো ফাইট করতেছে, হালকার জন্য অল্পের জন্য বায়ার্স জাস্ট উইন হয়েছে, বাট সেলার্স ওই জায়গাটার মধ্যে ভালো স্ট্রং ছিল, সেলার্স এই জায়গাটার মধ্যে ভালো স্ট্রং ছিল, কিন্তু এই জন্য কিন্তু ছোটখাটো গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। মানে এখানে বলেই দিচ্ছে ক্যান্ডেল আপনাকে যে ভাই ও আপে রিজেকশন আছে, ডাউনে রিজেকশন আছে, বাট বডিটা ভাই ছোটখাটো একটা বডি। অর্থাৎ এখানের মধ্যে বায়ার্স যেমন স্ট্রং, সেলার্সও স্ট্রং আছে, অর্থাৎ এখান থেকে আমি আপের দিকে কিভাবে যাই, কমন সেন্সের বিষয় না। বাট এইখান থেকে কোন স্ট্র্যাটেজির পরে যদি বলে যে আপের দিকে যাই, তখন আমরা কিন্তু যেতে পারি, কারণ আমাদের নর্মাল কমন সেন্স বলতেছে যে হ্যাঁ সেলার্স থেকে বায়ার্স এখানে ভালো স্ট্রং হয়েছে, ভাই আমরা যাবো কি যাবো না বাকিগুলো দেখে নিব। বাট আমি বললাম যে ধরেন বাকি সব কিছু ঠিকঠাক আছে, এবার আমরা এখান থেকে যেতে পারি, বাট এটা পরে তো আমরা যেতে পারি না, কারণ এটা তো আমাদেরকে সমস্যা, এটা তো আমাদের প্রবলেম। এটা আমাদেরকে কি বলেন আমরা বুঝেছি, বাট এইটার পরে আমরা কি যদি মনে হয় যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তখন আমরা যেতে পারি। জাস্ট 1 মিনিট, আমি একটু পানি খেয়ে নিই।
আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। তাহলে আমরা যেটার কথা বলতেছিলাম যে হ্যাঁ, তাহলে আমাদের বডিটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে বডিটা কিন্তু আমাদের মার্কেটের মধ্যে অনেক বেশি ইনফরমেশন দেয়, অনেক বেশি কনফার্মেশন দেয় যে হ্যাঁ এখানে ব্যবধানটা, বডিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বডিটা কতটুকু হচ্ছে এটাও কিন্তু মার্কেটের মধ্যে অনেকটাই গুরুত্বপূর্ণ। এরপরে যে চলেন, এরপর হচ্ছে উইক, যেটা বডি থেকেও বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর হচ্ছে উইক, যেটা বডি থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এবার উইক কি বলে আসলে, আপনাকে দেখতে হবে যে একটা মার্কেটের মধ্যে বায়ার্স এবং সেলার্স বডি আপনি দেখলেন, বডি দেখার পরে আপনাকে দেখতে হবে উইক ক্যান্ডেলটার উইকটা, যে আসলে উইক এবার কি বলছে আপনাকে, উইকটা আসলে কার প্রেশার মূলত দিয়ে গেছে, এটা আপনাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখে নিতে হবে যে আমার ক্যান্ডেলটার উইক, উপরের উইকটা কেমন এবং নিচের উইকটা কেমন এবং কোন উইক আসলে কি বলে। সো এই উইকটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে রিজেকশন জিনিসটা কি, বিষয়টা কি রিজেকশন, মনে রাখবেন কি রিজেকশন, এই রিজেকশন জিনিসটা কি এটা আমাদেরকে একটু বুঝতে হবে। ভাই আমি কিন্তু কোনো কঠিন কথা বলতেছি না, সো একটু দয়া করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, বুঝতে পারবেন, ভালো কিছু করতে পারবেন আশা করি। আমি অন্যদের মতো বা একটা সহজ বিষয়টা কঠিন করে তুলবো ওই ক্ষমতা আমার নাই, বা আমি চাইলেও একটা সহজ বিষয়কে কঠিন করতে পারি না। আমি যদি সর্বোচ্চ চেষ্টাও করি যে আমি না জিনিসটা কঠিন করব, কিন্তু আমার পক্ষে এটা হয় না। তো যাই বলতেছি মার্কেটের মধ্যে বুলেটের মতো কাজ করবে, আর এইগুলাই মার্কেটের মধ্যে কমন নলেজগুলো কখনো চেঞ্জ হয় না, এটা মনে রাখবেন। ঠিক আছে, কমন নলেজ কখনো মার্কেটের মধ্যে চেঞ্জ হয় না। সো এইগুলো আপনি এই সেক্টরের মধ্যে থাকলে এইগুলো আপনাকে কাজে লাগাইতেই হবে, এইগুলো আপনাকে ইউজ করতেই হবে, এইগুলো ছাড়া কোনো উপায় নাই আপনার। ঠিক আছে, সো এইগুলো মানে কত গুরুত্বপূর্ণ এবার আপনি একটু বুঝে নেন। এবার মার্কেটের মধ্যে রিজেকশন জিনিসটা আমরা বুঝি, ক্যান্ডেলের রিজেকশন। একটা ক্যান্ডেল ধরেন, এই ক্যান্ডেলটা নিয়ে কথা বলি না, জাস্ট এই ক্যান্ডেলটা নিয়ে কথা বলি। এই ক্যান্ডেলটার বডিটা হয়েছে ছোটখাটো বডি, তাহলে আমরা ফার্স্ট অফ অল দেখলাম বডি, আচ্ছা ঠিক আছে বডিটাই নর্মাল হয়েছে, আচ্ছা ওকে ফাইন ঠিক আছে। এবার এই ক্যান্ডেলটার উপরের উইক এই পর্যন্ত আসছিল, উপরের রিজেকশন হচ্ছে এই পর্যন্ত, তাহলে উপরের রিজেকশন কতটুকু ভাই, উপরের রিজেকশন হচ্ছে এই এতটুকু, নিচের উইক মানে লোয়ার উইক এই পর্যন্ত আসছিল, লোয়ার উইকের রিজেকশন হচ্ছে এই পর্যন্ত। তাহলে উপরের রিজেকশন থেকে লোয়ার উইকের রিজেকশনটা বড়, লোয়ার উইকের রিজেকশনটা বেশি, তাই না? উপরের রিজেকশন থেকে কিন্তু নিচের উইকটা বড়, অর্থাৎ নিচের রিজেকশনটা কিন্তু মার্কেটের মধ্যে বেশি। এরপরে একটা মার্কেটের মধ্যে কি আসছে, বায়ার্স ক্যান্ডেল আসছে। এইবার জাস্ট আমরা তো এটা বুঝলাম, এবার এটা দেখেই তো আমরা কোনো কিছু ডিসিশন নিতে পারবো না। এইটা দেখার পরে এই ক্যান্ডেলের আশেপাশের পরিবেশটা কেমন এটা আমাদেরকে দেখতে হবে, আশেপাশের পরিবেশ। এবার আশেপাশের পরিবেশ বলতে আগের ক্যান্ডেলগুলো দেখতে হবে, আগের ক্যান্ডেলগুলো কি বলতে চাচ্ছে কতক্ষণ ধরে, এটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এইটা আসলে পরবর্তী ক্যান্ডেল কোন দিকে যাবে এইটা ডিসিশন নিবে এই প্রেজেন্ট ক্যান্ডেল, আর প্রেজেন্ট ক্যান্ডেলের আশেপাশের ক্যান্ডেল ডিসিশন নিবে যে আসলে কি ঘটতে পারে মার্কেটের মধ্যে। তাহলে এইটা দিয়ে আমরা মূলত বুঝতে পারলাম যে আসলে বায়ার্স, ধরেন মার্কেটে যদি এরকম সেলার্স ক্যান্ডেল হয়, মানে মার্কেটে যদি ডাউন টেন্ডার মার্কেট হয়, ধরেন মার্কেট একটা ডাউন টেন্ডার মার্কেটের পরে যদি এরকম ছোটোখাটো একটা বায়ার্স ক্যান্ডেল মার্কেটের মধ্যে আসে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে উপরে রিজেকশন আছে, নিচে রিজেকশন আছে, অর্থাৎ এতক্ষণ ধরে ডাউন টেন্ডার মার্কেটটা ছিল, এইবার সেলার্সরা অনেকটা শান্ত হয়েছে, এবার বায়ার্স এখানে হালকা করে এন্ট্রি নিয়েছে, বাট সেলার্স এখানে লাস্ট ট্রাই করার পসিবিলিটি বেশি থাকবে, কারণ বায়ার যদি ঠিকঠাকভাবে আসতো তাহলে বড় সড়ো স্ট্রং ক্যান্ডেল দিয়ে আসতো। ব্যাস অল্প স্বল্প খুব কষ্টে জান প্রাণ দিয়া একেবারে শেষ করে ছোট ক্যান্ডেল দিছে, অর্থাৎ সেলার্স অর্থাৎ ডাউন টেন্ডার মার্কেটে এবার মার্কেট লাস্ট ট্রাই করার ক্ষমতা রাখার পসিবিলিটি বেশি, অর্থাৎ ধরেন অপোজিট কালারের ক্যান্ডেল এবার সেলার্স ক্যান্ডেল লাস্ট ট্রাই করার জন্য সেলার্স ক্যান্ডেল দিতে পারে, পসিবিলিটি বেশি, কারণ এখানে স্ট্রং ক্যান্ডেল আসে নাই, বায়ার্স তত বেশি অ্যাক্টিভ না, কারণ এই ক্যান্ডেলটার দ্বারা কি বোঝায়, বায়ার্স তত বেশি অ্যাক্টিভ না।
এবং উপরে রিজেকশনও দেখা গেছে। হ্যাঁ, এটা রিজেকশন দেখা গেছে বায়াস ক্যান্ডেল আনার জন্য, বাট এই ক্যান্ডেলটা কিন্তু উপরে রিজেকশন আছে, তার মানে সেলার্সের রিজেকশনটা দেখা গেছে। যদি সেলার্সের রিজেকশনটা না দেখাইতো, ধরেন এখানে কোনো উপরের উইক নাই, তখন কিন্তু আমরা এই ক্যান্ডেল ডাউনের দিকে যেতাম না, কারণ এই ক্যান্ডেলটা কোনো রিজেকশনই দেখায় নাই, মানে সেলার্সের দিকে যে যাবে কোনো ইন্টারেস্টই দেখায় নাই, তাহলে আমরা কোনোভাবেই এটা ডাউনের দিকে যেতাম না। বাট এই ক্যান্ডেলটা বড় সড়ো একটা ডাউনের রিজেকশন দেখা গেছে, এই থেকে আমরা কনফার্মেশন পাই যে সেলার্স মার্কেটের ডাউন ট্রেন্ডের মার্কেট। এবার সেলার্স লাস্ট ট্রাই করার জন্য একটা সেলার্স ক্যান্ডেল এখানের মধ্যে দেওয়ার পসিবিলিটি বা দেওয়ার ক্ষমতা রাখে। কথা কি বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? অ্যাগেন রিপিট করতেছি, অ্যাগেন রিপিট, এটা একটু বুঝেন। ধরেন মার্কেটের মধ্যে এই ক্যান্ডেলটা, এবার আমরা আশেপাশের পরিবেশ দেখলাম মার্কেট একটা মানে ডাউন ট্রেন্ডের মার্কেট, এবারে এই ক্যান্ডেলটা আসছে, আসার পরে আমরা এতক্ষণ ধরে এই ক্যান্ডেলটা সম্পর্কে কি বুঝলাম, যে বায়ার্স তত বেশি সেলার্সের থেকে তত বেশি ব্যবধান নাই, বায়ার্স থেকে সেলার্সের ব্যবধান কিন্তু খুব কম, কম না, অর্থাৎ বায়ার্স এখানে অত বেশি অ্যাক্টিভ না। সেকেন্ডে আমরা উইক দেখলাম, যে রিজেকশনটা দেখলাম, যে এখানে দেখলাম আপের রিজেকশন আছে, সেলার্সের রিজেকশন আছে। তাহলে এইটার যেহেতু উপরের রিজেকশন আছে, অর্থাৎ উপরের রিজেকশন মানে কি সেলার্সের রিজেকশন, কারণ এটা উপর পর্যন্ত গিয়েছে, লাস্ট মোমেন্টে সেলার্সের রিজেকশন দেখাইছে, দ্যাটস মিন্স সেলার্সের রিজেকশন। এবার যেহেতু ক্যান্ডেলটা ছোট ক্যান্ডেল প্লাস উপরের রিজেকশন দেখা গেছে, তার মানে সেলার্স এখানে লাস্ট ট্রাই করার বা লাস্ট ট্রাইয়ের জন্য একটা সেলার্স ক্যান্ডেল আসার জন্য ক্ষমতা রাখে। কিন্তু যদি উপরের ক্যান্ডেলটা, উপরের উইকটা যদি না থাকতো, এই উইকটা যদি না থাকতো, যদি কোনো রিজেকশন না দেখাইতো, তখন কিন্তু আমরা এখান থেকে ডাউনের দিকে যেতাম না, বিকজ অফ এখানের মধ্যে নিচের দিকে যে মার্কেটটা যে যাবে কোনো ইন্টারেস্ট দেখায় নাই। এখানে তো রিজেকশন দেখা একটা ইন্টারেস্ট দেখাইছে, একটা আগ্রহ দেখাইছে যে না আমি সেলার্সের রিজেকশন আছে, বাট এটাতে যদি উইক না থাকে তাহলে কিন্তু ডাউনের কোনো ইন্টারেস্ট দেখায় নাই, তখন আমাদের জন্য এটা রিস্কি হয়ে যেত। বাট যেহেতু উপরের রিজেকশন দেখা গেছে, দ্যাটস মিনস এবার মার্কেট লাস্ট ট্রাই করার ক্ষমতা রাখার পসিবিলিটি অনেক বেশি, অর্থাৎ এবার আমরা আবার অ্যাগেন ডাউনের দিকে যেতে পারি। কথাগুলো কি বুঝতেছেন? এটা বুঝেছেন কিনা একটু আমাকে জানান, দ্রুত জানান, ফাস্ট জানান। মাথার উপর দিয়ে গেছে নাকি ক্লিয়ার? ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখেন ফার্স্ট, ক্লিয়ার হইলে ক্লিয়ার লিখেন দ্রুত। মাইকটা আনমিউট করে ক্লিয়ার বলেন, মাইকটা আনমিউট করে জানান ক্লিয়ার অর নট। ক্লিয়ার ভাই, ক্লিয়ার 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 ভাই। ভাই ক্লাস ক্লিয়ার। সো আলহামদুলিল্লাহ, মানে এমন একজনও নাই যারা ক্লিয়ার করতে পারি নাই। যাই হোক, এটাই হচ্ছে আমার বড় সার্থকতা। ওকে, সো এবার আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার যদি আমরা ধরেন বিষয়টা হচ্ছে এরকম 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 পরিস্থিতির মধ্যে যায়, মার্কেট ডাউন ট্রেন্ডের মার্কেট হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, স্ট্রং বড় সড়ো একটা হচ্ছে বায়ার্স ক্যান্ডেল আসছে, বুঝছেন? বড় সড়ো একটা বায়ার্স ক্যান্ডেল মার্কেটের মধ্যে এসেছে। এবার বড় সড়ো বায়ার্স ক্যান্ডেল যেহেতু মার্কেটের মধ্যে এসেছে, তার মানে আমরা এই জায়গাটার মধ্যে কি বুঝতে পারি? এই জায়গাটার মধ্যে আমরা নিঃসন্দেহে বুঝতে পারি যে এখানের মধ্যে সেলার্স থেকে বায়ার্সের ব্যবধান অনেক বেশি বেড়ে গেছে, তাই না? সেলার্স থেকে বায়ার্সের ব্যবধানটা কি অনেকটা বেশি বেড়ে গেছে। সো যেহেতু সেলার্স থেকে বায়ার্সের ব্যবধান বেড়ে গেছে, সো এখান থেকে ডাউনের দিকে যাওয়াটা আমাদের জন্য একটা রিস্কি হয়ে যাবে, বিকজ অফ এই ক্যান্ডেল বলতেছে যে আসলে এতক্ষণ যে সেলার্স ছিল, সেলার্স থেকে আমার ব্যবধানটা অনেক বেশি, অর্থাৎ বায়ার্স এখানে অনেকটা বেশি স্ট্রং হয়ে গেছে, ব্যবধান বেশি হওয়ার ফলে বায়ার্স এখানে কিছুটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখান থেকে আমরা ডাউনের দিকে যাওয়াটা আমাদের জন্য কিছুটা রিস্কি হয়ে যাবে। এবার রিস্কি হবে কি হবে না এই এবং আপনি যদি একটু দেখেন, উপরের রিজেকশন আছে, নিচে রিজেকশন আছে, অর্থাৎ ডাউনের রিজেকশন আছে, আপের রিজেকশন আছে। নিচেরটা কি আপের রিজেকশন আর উপরেরটা কি ডাউনের রিজেকশন, বাট ক্যান্ডেল একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল। তার মানে আমরা কিছুটা হইলেও বুঝতে পারলাম যে সেলার্স কিছুটা হইলেও এখানে অ্যাক্টিভ আছে। কিভাবে বুঝলাম? ডাউনের রিজেকশন। এই দেখেন, এটা কিন্তু ডাউনের রিজেকশন, উপরেটা হচ্ছে ডাউনের রিজেকশন, অর্থাৎ উপরের উইকটা হচ্ছে ডাউনের রিজেকশন, নিচের উইকটা হচ্ছে আপের রিজেকশন। অর্থাৎ সেলার্স এখানে কিছুটা হলেও ইন্টারেস্ট আছে যে আমি সেলার্সের দিকে আসতে চাই, বাট এটা দেখে তো আমাদের ট্রেড নিলে হবে না, আমাদের বাকি পরিবেশটা দেখতে হবে যে আসলে বাকি পরিবেশটা কেমন। যদি বাকি পরিবেশটা আমাদের ডাউন ট্রেন্ডের মার্কেটের মধ্যে হয়, আপ ট্রেন্ডের মার্কেটে এক হিসাব, ডাউন ট্রেন্ডের মার্কেটে এক হিসাব, ঠিক আছে? ধরেন বাকি পরিবেশটা যদি ডাউন ট্রেন্ডের মার্কেটে হয় এবং একটা রেড কালার ক্যান্ডেল যদি এইরকম হয়, এরকম হয় রেড কালার ক্যান্ডেল, ধরেন এটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, অনেকক্ষণ ধরে মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে, এখানে একটা রেড কালার ক্যান্ডেল এবার একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটটা দিয়েছে,
বিষয়টা যদি এরকম হয় তখন আমরা ডিরেক্টলি এখান থেকে ডাউনের দিকে ট্রেড নিব না, কথাটা বুঝেন। এই ক্যান্ডেলের ডিরেক্টলি ডাউনের দিকে ট্রেড নিব না, এবারে আমাদেরকে ওয়েট করতে হবে কনফার্মেশন। ভাইয়া কেন ডিরেক্টলি ডাউনের দিকে ট্রেড দিব না? সহজ এবং সিম্পল কথা হচ্ছে, এই ক্যান্ডেলটার দিকে আপনি তাকান, ক্যান্ডেলটা একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল, সেলারদের থেকে বায়ার্সের ব্যবধানটা অনেক বেশি। হ্যাঁ, এখানে সেলার্সের ইন্টারেস্ট আছে, বায়ার্সও ইন্টারেস্ট আছে, বাট স্ট্রং ক্যান্ডেল, অর্থাৎ ট্রেড নেওয়াটা রিস্ক হয়ে যায়। এখন আমাদেরকে কি করতে হবে? ওয়েট করতে হবে, কনফার্মেশনের ওয়েট করতে হবে। ভাইয়া কনফার্মেশনের ওয়েট বলতে কি বোঝায়? দেখতে হবে সেলার্স এখানে লাস্ট ট্রাই করে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। কি দেখতে হবে? সেলার্স এখানে লাস্ট ট্রাই করে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। যদি এখানের মধ্যে ধরেন এখানে একটা রেড কালার ক্যান্ডেল ছিল, তাই না? যদি এখানের মধ্যে এইরকম একটা রেড কালার ক্যান্ডেল দেয়, যেই রেড কালার ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটাকে ফুলফিল করতে পারে নাই, কথাটা বুঝেন, যেই রেড কালার ক্যান্ডেলটা এটারে ফুলফিল করতে পারে নাই, তার মানে অনেকটা বাকি আছে। ধরেন এটার বডি হচ্ছে এই জায়গায়, এটার বডি হচ্ছে এই জায়গায়, তাহলে এই রেড কালার ক্যান্ডেলটা কিন্তু বায়ার্স ক্যান্ডেলটাকে ফুলফিল করতে পারে নাই, এতটুকু জায়গায় কিন্তু বাকি আছে। তার মানে আপনি কনফার্মেশন পেয়েছেন যে সেলার্স এখানে লাস্ট ট্রাই করেছে, দ্যাটস মিনস পরবর্তী ক্যান্ডেলটাও সেলার্স ক্যান্ডেল আসার পসিবিলিটি অনেক বেশি থাকবে, বিকজ অফ সেলার্স লাস্ট ট্রাই করেছে। এই রেড কালার ক্যান্ডেলটা যখন আসবে তখন আপনি কনফার্ম হইলেন যে হ্যাঁ, যতই বায়ার্স আসুক রেড কালার আসছে মানে সেলার্স লাস্ট ট্রাই করেছে। এবার লাস্ট ট্রাই করে কি এই যে অপোজিট কালারের যে ক্যান্ডেলটা, এটাকে কি গিলতে পারছে কিনা, অর্থাৎ এনগালফ করতে পারছে কিনা, অর্থাৎ FFLC অথবা ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল করতে পারছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। যদি এই রেড কালার ক্যান্ডেলটা এইরকম বড় হয়ে যায়, তখন আমরা আর পরবর্তীতে পরের ডিসিশনে যাব, মানে বড় ক্যান্ডেল। আর যদি এত বড় না হয়ে এরকম ছোটোখাটো একটা সেলার্স ক্যান্ডেল দেয়, অত ছোট না, ধরেন এটারে ফুলফিল করতে পারে না, ওর বডিটা ফুলফিল করতে পারে নাই, অনেকটা এতটুকু গ্যাপ বাকি আছে, তখন আমরা এই ক্যান্ডেলটার জন্য ডাউনের দিকে ট্রেড প্লেস করবো। কারণ এই রেড কালার ক্যান্ডেলটা আমাদেরকে কনফার্মেশন দিয়েছে মার্কেট লাস্ট ট্রাই করে সফল হয়েছে, এবার মার্কেটটা ফুলফিল করার জন্য এই এখানে একটা রেড কালার ক্যান্ডেল আসবে। বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি। কারণ মার্কেট লাস্ট ট্রাই করবে কিনা এটা আমাদেরকে কনফার্মেশন নিতে হবে যখন বিগ ক্যান্ডেল চলে আসবে। ডাউন ট্রেন্ডের মার্কেট যখন বিগ ক্যান্ডেল চলে আসবে, অর্থাৎ অপোজিট কালারের বিগ ক্যান্ডেল চলে আসবে, তখন আমরা দেখবো যে মার্কেট লাস্ট ট্রাই করে কিনা। আর যদি স্মল ক্যান্ডেল আসে, তখন আমাদের ওই কনফার্মেশনে ওয়েট করা লাগবে না, নর্মালি আমরা ডিরেক্টলি ডাউনের দিকে যেতে পারি। আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে? সো এটা একটু আমাকে জানান যে এটা ক্লিয়ার হয়েছেন কিনা, একটু আমাকে এটা কনফার্ম করেন। ওকে, ঠিক আছে। সো এখন আজকের টপিক এতটুকু পর্যন্তই। এখন আমি সবার প্রশ্ন নিব, যার যত ধরনের প্রশ্ন আছে রেডি করে রাখেন, আমি যখন প্রশ্ন করতে বলবো তখন প্রশ্ন করবেন।